আসসালামু আলাইকুম। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১,৫৮১ জন। সর্বোচ্চ ৭০০ টাকা ইলিশের কেজি নির্ধারণ চেয়ে আইনি নোটিশ। ভণ্ডপীর বাবা চক্র ছিনতাই করল শিক্ষিকার স্বর্ণালংকার। ছেলের বৌভাত অনুষ্ঠানে বিদ্যুৎ স্পৃষ্টে বাবার মৃত্যু। আমতলীতে কাশেম হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার। তালতলীতে ব্যবসায়ী সমিতির নির্বাচন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতের সংখ্যা ১,৫৮১ জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটি জানিয়েছেন, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য উপত্য বিশ্লেষণ এবং নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে বেসরকারিভাবে তালিকা তৈরি করা হয়েছে। তবে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, শহীদদের অন্তর্ভুক্ত করতে তালিকাটি তৈরি করা হচ্ছে। তালিকায় নাম আসা ১,৫৮১ জন শহীদ হয়েছেন বলেই প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে। তবে অন্য কোনো কারণে মারা যাওয়া ব্যক্তিদের কেউ কেউ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারেন। এ কারণে যাচাই বাছাইয়ে নিশ্চিত হলেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শহীদদের তালিকায় সেই নাম প্রকাশ করা হবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, এটি একটি চলমান প্রক্রিয়া। যাদের নাম এখনও তালিকায় আসেনি তাদের নাম অন্তর্ভুক্তির জন্য পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক বা সিভিল সার্জনের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এতে কাজটি সহজ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যোগাযোগ করলেও যাচাই বাছাই করে নাম অন্তর্ভুক্ত করা হবে। দেশে প্রতি কেজি ইলিশের সর্বোচ্চ দাম ৭০০ টাকা নির্ধারণ চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আজ ডাকযোগে ও ইমেইলে সংশ্লিষ্টদের এর নোটিশ পাঠিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রকের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে ইলিশের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং, সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। এছাড়া সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন সময়ে বা কাছাকাছি সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো দেশে ইলিশ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম দামে যেন ইলিশ রপ্তানি না করা হয় সে বিষয়ে নিশ্চিত করার কথাও বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়ের করা হবে। ঝালকাঠির নলছিটিতে দিন দুপুরে ৩ ছিনতাইকারী ভণ্ডপীর বাবার নাটক সাজিয়ে এক স্কুল শিক্ষিকার কানের স্বর্ণালংকার ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকাল 7:30টার দিকে মানপাশা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত শারমিন বেগম মানপাশা বাজারের কুশঙ্গল ইউনিয়ন কিন্ডারগার্টেনের শিক্ষিকা। শনিবার সকাল 7:15টার দিকে তার বাবার বাড়ি থেকে কিন্ডারগার্টেন স্কুলের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তায় সামনে থেকে বয়স্ক এক ব্যক্তি তাকে সালাম দেন। তিনি উত্তর না দিয়ে হাঁটছিলেন। এ সময় পিছন থেকে ওই ব্যক্তির সঙ্গে থাকা এক যুবক তার কাছে আসে। ওই যুবক শিক্ষিকাকে জিজ্ঞেস করে, আপনি পীর বাবার সালামের উত্তর দিলেন না কেন? তিনি সিলেটের মাজারের পীর, আমাদের বাড়িতে এসেছিলেন। তার তদবিরে আমার এক ভাইয়ের প্যারালাইসিস ভালো হয়ে গেছে। আপনি নিয়ত করলে আপনার সব আশা বাবা পূরণ করে দিতে পারেন।
এ সময় ওই যুবক শিক্ষিকার পরিবারের সব কিছু বিস্তারিত জানেন। তার বাড়িতে এবং সঙ্গে কী আছে জানতে চান। ওই শিক্ষিকা সব কিছু তাদের কাছে খুলে বলেন। এক পর্যায়ে অর্থনৈতিক সচ্ছলতা লাভের প্রতারণামূলক আশা দিয়ে শিক্ষিকার মুখমণ্ডলে ভণ্ড বাবা জোরপূর্বক 2 বার ফু দেন। এর পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ভণ্ড পীর বাবা ও তার সহযোগী যুবক শিক্ষিকার কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। এ সময় কিছুটা দূরে ওই ছিনতাইকারী চক্রের অপর এক সহযোগী মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল। তারা দ্রুত ওই মোটরসাইকেলে পালিয়ে যায়। নেত্রকোনার কেন্দুয়ায় ছেলের বৌভাতের রান্নার লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমির হামজা নামে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার দুপুরে বলাই শিমুল ইউনিয়নের কুমাউরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। শুক্রবার ছেলে রহমাতুল্লাহকে বিয়ে করিয়ে নতুন বউ বাড়িতে এনেছিলেন আমির হামজা। শনিবার ছিল ছেলের বৌভাত অনুষ্ঠান। কয়েকশো মানুষের খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেখানে। সকাল থেকে রান্নাবান্নার কাজ চলছিল। দুপুরে রান্নার জন্য লাকড়ি আনতে গোয়াল ঘরে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমতলীর গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেম খুনের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালীর কলাতলা ও কেওয়াবুনিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই 2 জন হচ্ছেন নিজাম ও কামাল। নিহতের বাবা নুরুদ্দিন মোল্লা বাদী হয়ে অজ্ঞাত 10-12 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত আবুল কাশেম কলাগাছিয়া বাজারে বিকাশ ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে দোকান বন্ধ করে রাত 10:30টার সময় দোকানের মাল বিক্রি এবং বিকাশের 6 লাখ টাকা নিয়ে বাড়ির কাছে পৌঁছলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে ধান খেতে ফেলে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তালতলী বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির কার্যনির্বাহী কমিটি 2024-এর নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম মামুন। সাধারণ সম্পাদক হয়েছেন চুন্নু মিয়া। গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত 8টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু সিদ্দিক। ঘোষিত ফলাফল অনুযায়ী সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান মহারাজ হাওলাদার ও মজনু ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির, প্রচার প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ মল্লিকা, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ বাদল, মোহাম্মদ জহির, মোহাম্মদ শাহজাহান মাতুব্বর, আল আমিন, শেখ মোহাম্মদ মশিউর ও মোশাররফ হাওলাদার। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন 7 জন। তারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ নয়ন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আল আমিন ও সমাজ কল্যাণ সম্পাদক শাহজাদা তালুকদার। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, উড়িষ্যা লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:52। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 1581 জন। সর্বোচ্চ 700 টাকায় ইলিশের কেজি নির্ধারণ চেয়ে আইনি নোটিশ। ভণ্ডপীর বাবা চক্র ছিনতাই করল শিক্ষিকার স্বর্ণালংকার। ছেলের বৌভাত অনুষ্ঠানে বিদ্যুৎ স্পৃষ্টে বাবার মৃত্যু। আমতলীতে কাশেম হত্যা মামলায় 2 আসামি গ্রেপ্তার। তালতলীতে ব্যবসায়ী সমিতির নির্বাচন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।